সবচেয়ে বড় বাবুর্চি 200 বছর আগের ঐতিহ্য এটা। ভাই এগুলা কি দিচ্ছেন? গরম মশলা। সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমি আছি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চর জামিরা গ্রামে। এখানে দেখতে পাচ্ছেন প্রায় 31টা ডেগে 35 মন গরুর মাংসের মিল্লি রান্না করা হচ্ছে আজকে। এখানে আজকে প্রায় 10,000 লোকের আয়োজন। আসসালামু আলাইকুম। এই যে লোক মারা গেছে সে হলো আমার নানা, নাম আফজাল ফজল। উনি খুব ভালো লোক ছিল। ওনার কুলখানির জন্য এই তো বিশাল একটা আয়োজন করা হয়েছে। সকাল থেকে হচ্ছে 300 জন বাবুর্চি, 300 জনের অধিক হবে, তারা বিনা পারিশ্রমিকে কিন্তু আজকে যে এই মেন্দা ভাতের আয়োজনে হচ্ছে ওনারা কাজ করতেছে, পরিশ্রম করতেছে। তো এটা জামালপুর অঞ্চলের একটা ঐতিহ্যবাহী খাবার, ঐতিহ্য যুগ যুগ ধরে কিন্তু এটা চলে আসতেছে। বিশেষ করে এই চর অঞ্চলের দিকে এই হচ্ছে কালচারটা এখনও তারা বলবৎ রাখছে, বংশ পরম্পরায় কিন্তু তারা হচ্ছে এই কালচারটা ধরে রাখছে। তো আমরাও চাই যে হচ্ছে এটা থাক, এটা আমাদের অঞ্চলের একটা ঐতিহ্য। কয়টা ডেকে রান্না করতেছেন আঙ্কেল? ডেক দিছি, বিশাল বিশাল ডেক, 31টা ডেক দিছি। কতক্ষণ, কতজন হচ্ছে যে আপনার সহকারী সহ? আপনি তো মেইন, এখানে মেইন বাবুর্চি। এখানে অন্তত 300 লোক আছে। 300 লোক? হ্যাঁ, আমরা 8-10 জন বাবুর্চি আছি, 300 লোক কর্মী আছে। 10,000 লোক, 10,000 লোকের খাবার আছে ইনশাল্লাহ। আর যদি লোক আমাদের 15,000 হয় তো এই খানার থানে আমরা চলে যাব। আমরা একটু কি করে যাবো, 15-16,000 লোক হলেও আমরা 10,000 লোকের খানা দাঙ্গের ইনশাল্লাহ উঠবো আল্লাহ রহমত করলে। আঙ্কেল এই আয়োজনটা কতক্ষণ আগে শুরু করছেন, কত ঘন্টা? এই তো পরে 2 ঘন্টা চললো, তাই না? 2 ঘন্টা হলে জাল ধরা হয়েছে। সকালে 2 ঘন্টার থেকে আমরা মাংস ফালান, ঘন্টা 3 সময় লাগবো। এটা আমরা সব কমপ্লিট করছি, বাগাবুগা দিয়ে কমপ্লিট করছি। আমরা 3 ঘন্টা আমাদের সব কভার হয়ে যাবো। কয়টা গরু থেকে আপনারা হচ্ছে এই 35 মন গোস্ত পাইছেন? 6টা গরু। আচ্ছা, বড় বড় 6টা গরু। আঙ্কেল এটার বাজেট আসলে কিরকম? এটা এস্টিমেট যোগ্য নাকি হচ্ছে? না, এস্টিমেট নাই, এস্টিমেট বলতে যা লাগে লাগবে। বাজেট না, বাজেটও আছে। যেমন আমরা 35 মন মাংস আপনার ধরেন 27,000 মন ধরেন, 28,000 মনই ধরেন, 28,000 মন ধরে টাকা নেছে গুতি দিয়ে, এটার হিসাব আছে, বাজেট আছে। আমি একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে মাংস এবং হচ্ছে যে মশলা, চাউল সব মিলা মোটামুটি একটা হচ্ছে খরচের একটা লাখ কত টাকা গেছে? 15 লক্ষ টাকা বাজেট। এই ডেকটাতে হচ্ছে 50 কেজি গরুর মাংস দেওয়া হয়েছে। প্রায় 2 ঘন্টার অধিক সময় ধরে এখানে হচ্ছে এই যে আগুনের জাল হিট দেওয়া হচ্ছে। বা এটা কতক্ষণ লাগবে হয়তো? আরও 2 ঘন্টা অধিক, মানে হচ্ছে চাউলের গুঁড়া সহ রেডি করতে 2 ঘন্টা। আচ্ছা, এই যে মাংসের টুকরাগুলা এই যে ভাইসা উঠছে। মরহুম আফজাল ফকিরের কুলখানি উপলক্ষে বিশাল মিল্লি ভাতের আয়োজন করা হয়েছে। তো ওনার একজন উত্তরসূরি হিসাবে এখানে
এক আঙ্কেল আছে, উনি এই বিষয়ে ভাতিজা এই বিষয়ে হচ্ছে কিছু মানে কথা বলবেন আর কি। তো বলেন আঙ্কেল, কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার চাচা মরহুম আফজাল ফকিরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা তার কুলখানির উপলক্ষে কিছু মিল্লি ভাতের আয়োজন করছি। মিনিমাম 10,000 লোক হবে। আপনারা সবাই দোয়া করবেন যাতে এই অনুষ্ঠানটা সুন্দর এবং সঠিকভাবে পরিচালনা করতে পারি। আর মিল্লি ভাত জামালপুরের সবচেয়ে প্রিয় খাদ্য এবং আমাদের চরাঞ্চলের সবচেয়ে প্রিয় খাদ্য হলো মিল্লি ভাত। ঐতিহ্যবাহী গ্রামের যে ইতিহাস, উপতীতের যে ইতিহাস, সেই উপলক্ষে আমরা এই আয়োজনটি করছি। আপনারা সবাই দোয়া করবেন সুন্দরভাবে এবং সঠিকভাবে যেন আমরা সেই অনুষ্ঠানটি পরিচালনা করতে পারি, এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আঙ্কেল, একটা শর্ট কোশ্চেন ছিল। বলেন। এই যে আমি শুনলাম বাবুর্চি প্লাস আদার্স যারা হচ্ছে এখানে দায়িত্বে আছে, তারা এটার সম্ভাব্য বাজেট হচ্ছে 15 লক্ষ টাকা, এর বেশিও হইতে পারে। তো এখন তো হচ্ছে যে মসজিদেও টাকা দেওয়া যায় বা অনেক মানে কি বলবো, বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান আছে, ওখানে অনেকে টাকা দেয়। তো টাকাটা তো মসজিদেও দিতে পারতেন, তো কেন এই যে এত লোকজনের সমাগম করে খাওয়াচ্ছেন কেন? আমরা মসজিদেও দিয়েছি এবং এটা করতেছি, খানার একটা আলাদা সোয়াব আছে, এই জন্যই আমরা এই আয়োজনটা করছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকে জামালপুরের শৈশাবাড়ির জামিরা গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। মরহুম কাকার নাম জানো কি ওনার? মরহুম আফজাল ফকিরের কুলখানি উপলক্ষে যে বিশাল মিল্লি ভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে 31টা ড্যাগে 35 মণ গরুর মাংসের মিল্লি রান্না করা হয়েছে। তো আরও হচ্ছে যে 60 মণ চাউলের কিন্তু ভাত রান্না করা হয়েছে। এতক্ষণ এই মিল্লি ভাত অনুষ্ঠানের বাজেট এবং অনেকের বক্তব্য শুনলেন। তো এখন আমি এই মিল্লি ভাত কীভাবে রান্না করা হয় এটার সম্পূর্ণ প্রসেস দেখাবো। তো চলুন শুরু করা যাক। ভাই, এগুলা কি দিচ্ছেন? গরম মশলা, জিরা, দারচিনি, সাদা এলাচ, তারপরে আপনার সবগুলো একটু ভাবে বাঁধাই। ভাই, মশলা কি দেওয়া শেষ? এরপরে আর একবার দেওয়া হবো। আপনার মনে হয় চাউলের গুঁড়া দিব, তখন আর একবার দিব। এটা চুলা থেকে নামায় রাখলেন কেন? একটু কাইতে হয়ে গেছে তো, পরে যাওয়ার আশঙ্কা আছে, সেজন্য আমরা নামাইছি। নামাই মিল করে আবার দিবেন। পানি এভাবে নামাইতেছেন কেন? বলক বেশি হয়েছে, মানে ওনে চাপ হয়ে গেছে। এটা পরে আবার কি দিয়ে দিবেন? প্রয়োজন পরিমাণ মতো ড্যাগে পানি দেওয়ার পর একটু বেশি হয়েছে, ওগুলো এই যে বলে নামায় রাখা হইলো। মাংসের উপরে এই যে তেলগুলা একটু ভাইসা হইছে। কাকা, এগুলো কি দিচ্ছেন? চাইলের গুঁড়া। এটা কি অন্য কিছু দেওয়া যায় না এর বদলে? ওই বগুড়াতে তো হচ্ছে ওরাই দেয়, আলু দেয়। না, আমরা আলু দেবো না। একযোগে চাউলের গুঁড়া মেশানো হচ্ছে। মিল্লিতে গুঁড়া দেওয়া শুরু হইলো। একজন প্রবীণ বাবুর্চি কাকা, বয়স 70-এর উপরে হবে, তারপরেও তার হচ্ছে মানে স্পিড অনেক ভালো, অনেক ভালো মেন্দা দিচ্ছে, গুঁড়া দিচ্ছে মেন্দায়। একযোগে গুঁড়া দিচ্ছেন। নামাচ্ছেন কেন? বেশি হয়েছে। এই যে মিল্লির ডেক থেকে পানি নামানো হচ্ছে, বেশি হয়েছে তাই। এটা পরে আবার দিয়ে দেওয়া হবে। মিল্লিতে একযোগে গুঁড়া দেওয়ার কার্যক্রম চলমান। অসাধারণ সুন্দরভাবে মিল্লিতে গুঁড়া ছিটানো হচ্ছে।
আঙ্কেল এটা কেন নাড়া দিচ্ছেন? ওই যে কয়েকটা গোটা আছে, গোটা গালাইতেছি একবারে ফিনিশিং। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, এখানে কত কেজি চাউলের ভাত রান্না করবেন? 32 কেজি চাউল। 32 মন। 32 মণ। এটা হচ্ছে ভাত ভান্ডার। এখানে ভাত রান্না করে স্টক করা হচ্ছে। ভাই, এখানে কত মন চাউলে ভাত রান্না করলেন? 30 মণ। কতজন মেহমানের জন্য ভাত রান্না হলো আজকে? 10,000। কত মন চাউলের ভাত রান্না করলেন? বস্তা গেছে 50 টাকা। মানে 50 কেজির বস্তা প্রত্যেকটা। 50 কেজি বস্তা। তাহলে তো 60 মনের উপরে হবে মনে হয়। আচ্ছা, এটা কি ধানের ভাত ভাই? এটা এটা এজেড ধানের ভাত। এজেড। হ্যাঁ, এজেড ধানের ভাত তো অনেক ভালো হয়েছে আর কি। এজেড আছে 29 আছে, দুটো মিষ্টি আছে। মিক্স করছেন না? তাতে কি মানে আশাবাদী 10,000 মানুষ খাইতে পারবে? হ্যাঁ, আশাবাদী। যা বেশিও ভাত খাওয়া হয়েছে। যাবে, বেশিও হবে। আচ্ছা, মানে বিনা দাওয়াত আসবে আর কি, 2-4 জন আসবে। মানে তাদেরটা মানে সহ হিসাব করে রান্না হ্যাঁ, করছেন। হ্যাঁ। ভাই কিসের দায়িত্বে আছেন এখানে? এই তো বাতেরি। ভাত তদারকি করতেছেন? হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। মেহমান অলরেডি আসা শুরু করেছে, যে দেখতে পাচ্ছেন দলে দলে মেহমানরা এই আজকের মিল্লি ভাত অনুষ্ঠানে এসে হাজির হচ্ছে। আজকে প্রায় 10,000 মেহমানের জন্য এই মিল্লি ভাতের আয়োজন করা হয়েছে। ওই যে যত দূর চোখ যায় খালি মানুষ আর মানুষ, না গো কাকা? 10,000 মানুষের আয়োজন হয়েছে, তাতে কি কেমন আইডিয়া করতেছেন? মানুষ কি বেশি হবে? আল্লাহ ভরসা নাকি? তারা কিন্তু একটা বেশি তরকারি দেবে না, বাকি কোনো ছাড়া করবেন না। ইনশাল্লাহ আপনারা সুন্দরভাবে বসে পড়ুন, না হয় সেদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। ভালো আল্লাহর বাবুর সিরতে স্বভাব নাই। নতুন করে আরেকটা মেন্দার ডেক হচ্ছে ভাঙা হলো। এইমাত্র মিল্লি পরিবেশন শুরু হইল। এখানে প্রায় হচ্ছে 20 জন বাবুর্চি একসাথে প্রত্যেকটা লাইন মেনটেন করে মেনটেন। আমরা পর্যাপ্ত পরিমাণ বাবুর্চি নিয়েছি, সুতরাং ধৈর্য সহকারে মাত্র আধা ঘন্টার সময় আপনারা ধৈর্য সহকারে একটু বসে পড়ুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই একটু বসে পড়ুন। আপনারা আবারও দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের দোয়া না হওয়া পর্যন্ত, মোনাজাত করা না আমরা তার জন্য দোয়া করি। রব্বুল আলামিন, তুমি মরহুম আব্দুল ফকিরের কবরকে জান্নাতের বাগান বানায় মাফ করে দিন আল্লাহ। আয় আল্লাহ, খানাকে কবুল আর মঞ্জুর করে দিন আল্লাহ। ইন্নাকা আনতাস ইন্নাকা আনতাস তাওয়াবুর আল্লাহ নিয়ে আসছিল আল্লাহ ভাই।
আঙ্কেল কেমন পরিবেশন কেমন হচ্ছে? ইনশাআল্লাহ তো ভালো হয়েছে। একটা অভিযোগ আসলো যে হচ্ছে কোনো থালায় একটাও মাংস পড়ে না, এটা কি সত্য? সত্য না, মাংস পড়ছে, একটু কম পড়ছে, কিন্তু বাউসির গতিয়ে পড়ছে। আচ্ছা, এখানে আমার আয়োজন কম নাই। জি, পর্যাপ্ত তো হচ্ছে মিলিয়ে আছে। জি জি, এখনো কোনো রব নাই, ভাতের তরকারি সব দিক দিয়ে আছে, কিন্তু বাউসির দিতে এমন করছে। ওনাদের হচ্ছে নলেজ এটা বিষয়টা একটু দিয়ে দেওয়া দরকার, কারণ মেহমানদের জন্যই তো আয়োজন। জি জি জি, এখন ওনারা যদি সন্তুষ্ট না হয় তাহলে তো জিনিসটা একটু দেখায়। এ বিষয়ে কি বলবেন আঙ্কেল? এই বিষয়ে আমি মাহবিতে বলতেছি যে বাউসি যারা তরকারি দিতেছেন নিয়ম মতো তরকারি দেন, 3-4 আমার নিচে কোনো মাংস পড়ে না, আমি এটা বলতেছি। খুব সুন্দরভাবে মিল্লিটা পরিবেশন হচ্ছে, সবাইকে মাংস দিচ্ছেন আর কি। আঙ্কেল, মেন্দা কেমন স্বাদ হয়েছে? সুন্দর হয়েছে, পরিবেশনও দেখলাম অনেক সুন্দর হয়েছে। জি আলহামদুলিল্লাহ। কিছু বলবেন কি আঙ্কেল? হ্যাঁ, বললাম যে কিছু বলবেন এই বিষয়ে, মানে খাওয়া দাওয়া মেন্দা ভালো হয়েছে এবং আলহামদুলিল্লাহ সবার হ্যাঁ পড়ছে। গুস্ত পড়ছে কি বাবু? প্রচুর গুস্ত পড়ছে, পরিবেশন খুব ভালো আলহামদুলিল্লাহ। মানে জামে মেহমান হচ্ছে দাওয়াত করা হয়েছিল, আয়োজনও যথেষ্ট হয়েছে, খাবারও খুব ভালোভাবে পরিবেশন হয়েছে, সবই ভালো, পরিবেশন সুন্দর হয়েছে সবচেয়ে। ভাই, মিল্লি খাবার কেমন হয়েছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ খুব সুস্বাদু হয়েছে মিল্লি। এত বড় আয়োজনের মিল্লি আসলেই যেভাবে তাড়াহুড়া করে রান্না করছে, তবে যথেষ্ট স্বাদ হয়েছে। তো অবশেষে বহুল প্রতীক্ষার পর এই যে সুস্বাদু মিল্লি ভাত কিন্তু খেতে বসছি। আজকের তরকারিটা একদম অসাধারণ হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে অনেকগুলা কিন্তু গোস্ত পড়েছে, আমার 6টা গোস্ত পড়েছে আর কি। তো অনেক এনজয় করলাম, মেন্দা ভাত খাইলাম, জামালপুরের ঐতিহ্য। আর তো সব খালি মেন্দা নিয়ে টান্দায় আছে, সব মেন্দা নিয়ে টান্দায় আছে, জানছিলি না? আর সব মেন্দা নিয়ে টান্দায় আছে। পুরো যাই মেন্দাই খাবো, কয়েক বছর আর খাবো না। কাকা এতক্ষণ যে পরিশ্রম করলো বাবুর্চি, এখন কি তাদের কি সংখ্যায় বাইরে গেল নাকি? বাইরে গেছে। বালতি, বল, ডেক, বালতি আর বল সব কিছুই হচ্ছে দেওয়া হচ্ছে। ওনারা এতক্ষণ পরিশ্রম করলো, পরিশ্রমে পারিশ্রমিক কিন্তু টাকা পয়সা না, জাস্ট সর্বোচ্চ 2 জন খাইতে পারবে। ওই মেন্দাটাই তো কাকা দিচ্ছেন। 4-5 জন খাইতে পারবে, 4-5 জন। আজকে যার উপলক্ষে এই কুলখানির আয়োজন করা হয়েছে, উনি মরহুম আফজাল ফকির, জামিরা নিবাসী। তো ওনার বেয়াই সম্পর্কে উনি কিছু কথা বলবেন আর কি। আসসালামু আলাইকুম। আমার ভাই আফজাল ফকির, উনি অত্যন্ত ভালো লোক ছিলেন এই এলাকার, এবং সালিসি বিচারে যেখানে গেছেন ন্যায্য কথা বলছেন, হে রাস্তা কোনো কথা হয় নাই। হ্যাঁ, সে সুদ ঘুষ আমি যে কিছু খায় না, সে নিরপেক্ষ একজন লোক ছিল, কৃষক লোক ছিল, এবং আল্লাহ তারে নিয়ে গেছে গা। তার ভাই বেসতে ছেলে পেলে তার বংশ জামির ছেড়ে বিশাল একটা বংশ তাদের, 800 ভোটার। হ্যাঁ, এবং আওয়ামী লীগ পরিবার তারা এই দেশের। হ্যাঁ, মনে করেন যে আফজাল ফকির মারা যাওয়ার পরে ভাই বেসতেরা মসজিদ মাদ্রাসা কিছু দান করেছে,
দান করার পরে বাইরে বংশগতভাবে বাপ দাদার আমল থেকে যে মসজিদ করিয়েছে এই ঐতিহ্য ধরে রাখার জন্য তারা কুল খালি করতেছে হ্যাঁ আত্মার মাগফিরাত কানা করে আমাদের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে আঙ্কেল, অনেক ধন্যবাদ সময় দিয়ে সহযোগিতা করার জন্য।